বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি। এখন বাজে 6:45। গুড মর্নিং সবাইকে। তো কালকে বলেছিলাম ঝড় উঠবে, আমি বলিনি, আবহাওয়া দপ্তর বলেছিল। হ্যাঁ, তো ভেবেছিলাম অনেক জোরেই হয়তো উঠবে, আমি ভেবেছিলাম, কিন্তু অতটা হয়নি। বৃষ্টি হচ্ছে, হয়তো অন্য জায়গায় হয়েছে, আমাদের এখানে কিছুটা আগে যেরকম ঝড়গুলো দেখেছি সেরকম তুলনায় এটা কিছু না অতটা। গাছের পাতা এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকেও কন্টিনিউ। আর আজকে আমি করে বলেছিলাম আগের দিন যে খিচুড়ি রান্না করব, তো খিচুড়ি হচ্ছে আর ডিম ভেজেছি, আলু ভাজছি। চলো দেখাচ্ছি তোমাদের। আলু ভাজাটা করছি, সেরকম কিছু করিনি, ডিমটা ভেজেছি। আলু ভাজাটা খাবে বললো, আমাদের বেশিরভাগ ঝিরি আলু ভাজাটা খায়, তো এই আলু ভাজাটা বললো খাবে, সেদিকে করেছিলাম। একদিন রাত্রিবেলায় খিচুড়ি করেছিলাম। তো বৃষ্টি পড়লে জানো তো বাঙালিদের খিচুড়ি এইসবই খেতে ইচ্ছা করে। কারটা ডিমটা ভেজেছে, ডিমটা একটু হয়ে গেছে, একটা একটু ভাত। সে চলো বাইরে বৃষ্টিটা দেখায় কীরকম হচ্ছে। একটু আগে খুব জোরে ছিল, জানলা খুলতে পারছি না, রান্না গ্যাসেতে প্রচুর হাওয়া লাগছে, ওই জন্য আমি জানলা দিয়েই রান্নাটা করছি। ঝিরে বৃষ্টি হচ্ছে, বলছি না সেরকম ঝড়টা হয়নি। মানে আগে একবার ঝড়টা হয়েছিল, কি বলো তো, মানে ধরো একবার ঝড় হয়েছিল না দুপুরবেলাতে, আর কী বলো তো, সবার অনেকের টালির ঘর ছিল, তো টালি ফালি সব ভেঙে গেছিলো। মানে দুপুরবেলাতেই ঝড়টা এসেছিল, দুপুরবেলা না রাত্রিবেলা, পরের দিন উঠে, হ্যাঁ রাত্রিবেলাতে হয়েছিল। খুব শিলাবৃষ্টি হয়েছিল, খুব ঝড় হয়েছিল। মানে প্রত্যেকটা যে কটা বাড়িতে, এখন তো টালির বাড়ি খুব কমই দেখা যায়, টালি বাড়ি সব টালি ফালি ভেঙে, তারপর সিল পড়ে ওই আমাদের জায়দের পাইপ ছাদ থেকে নামানো ছিল, ওগুলোও ফেটে গেছে। আমাদের অতটা কিছু পাইপ টাইপ ফাটেনি, তখন আমাদের ছাদে পাইপ টাইপ ছিল না, কিন্তু ছিল, তো ফেটে গেছিলো, টালি ভেঙেছিলো। তো কাউন্সিলাররা সব দেখেছিলাম প্লাস্টিক দিয়েছিল। তো এবারে গাছের ডালও ভাঙেনি সেরকম, ওইখানে একটা ভেঙেছে, এখন বলতে তাই খেয়াল করলাম। আর আমাদের পিছনে একটা জাম গাছ আছে, জাম গাছটা খুব পলকা, একটু 19-20 ঝড় হলে ভেঙে যায়। সেদিনকার ভেঙেছিলো, একটু হাওয়া দিয়েছিল, একটা বড় ডাল ভেঙেছিলো। কালকে ঝড়েতে ভেঙেছে কিনা এখনও ছাদে উঠিনি, জানিও না। আজকে তো জামা কাপড় মেলতে যাবও না, কেননা ঘরেই মেলতে হবে, আর বেশি কাচাকুচিও নেই সেরকম। তো রাত্রিবেলা উঠে দেখলাম বৃষ্টি সেরকম ঝড়টা হয়নি, কেননা বৃষ্টিটা হয়েছে শান্তি পাবে যারা, মানে একটা ঘরের মধ্যে অনেকজন যারা থাকে, মানে খুবই কষ্ট গরমের মধ্যে, তাদের শান্তিতে ঘুমাবে, আর কিছুই বলার নেই। খুবই শান্তি, শান্তি তারা। চলো মাঠে একটা ঘুঘু পাখি নাকি পাখি বসে আছে, দেখাচ্ছি। ওই দেখো পাখিটাকে দেখে, পাখি কী করছি, ওদেরও শান্তি। কুকুরগুলো তো বৃষ্টি হলে খুব দৌড়াদৌড়ি করে, ওদের ভাল লাগে বৃষ্টি হলে, মানে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি। ও 4-5টা কুকুর আছে, লাফালাফি করে। ও দেখো ওইখানে একটা ডাল ভেঙেছে, দাঁড়া দেখাচ্ছি। এগুলো জঙ্গল গাছ, এগুলো ভেঙেছে, এটা ছোট, এই ডালটা ভেঙেছে, একটা ভেঙেছে, খুব একটা। একবার ঝড়, ওই ঝড়েতেই মানে আমাদের গঙ্গার ধারে একটা বড় গাছ, মানে গোড়া থেকে, মানে কত বছর আগেকার গাছ, মানে বিশাল বড়, মানে রাস্তার এপার থেকে ওপার সবাই দেখতে গেছিলো। তখন যদি আমি ভিডিও করতাম তো তোমাদের নিশ্চয়ই দেখাতাম গঙ্গার ধারে গিয়ে। মানে আমাদের স্ট্যান্ডার্ডটা খুব সুন্দর সাজানো তো চন্দননগরে, তো ওইখানে গাছটা ভেঙে অনেক দিন পড়েছিল, তারপর কেটে তারপর করেছে গঙ্গার ধারে। মানে প্রচুর বড় গাছটা পড়ে গেছিলো গোড়া থেকে উপড়ে, পুরো এত ঝড়েতে। অনেক গাছই পড়েছিল, সবাই দেখতে যাচ্ছিলো কোথায়, মানে কলকাতা সাইডেও তো অনেক গাছ। আর আমার বর তো 2 দিন ধরে কাজে যাচ্ছে না, কেননা ও কাজের ওখানে গিয়ে চোখের ওখানটা না লেগেছে, তো 2টো সেলাই পড়েছে, চোখের ভেতরে লাগেনি বাকি, চোখের পাতার উপরে এমনই, বৃষ্টিটা আবার জোরে এলো তো এমনই লেগেছে, তো 2টো সেলাই পড়েছে, তো জন্য 2 দিন ধরে কাজে যাচ্ছে না। কেন সেলাইটাতে কাজের ওখান থেকে বলছে আসতে, কিন্তু যাচ্ছে না ঝড় বৃষ্টির জন্য। ঠিক আছে, চোখের সেলাইয়ের উপর জল লাগলে। তো মশলাটা কষছি, আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, মশলাটা কষে তারপর ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো। ফুটেছে, আর একটুখানি জল দিলাম, মনে হচ্ছে হবে না, তাই জন্য। আমার কোন চালে খেতে ইচ্ছা করে বলো তো, কামিনী আতপ চালে বেশ হেভি লাগে সেটা খেতে। আমার বড় আনে না, বলে ওই চালে বেশি খাওয়া ভালো না, খেলে তো ঘরে যেই চালে ভাত খায় ওই চালেরই করেছি। বৃষ্টি পড়ছে, আমার বর খিচুড়ি খেতে ভালোবাসে, ওর জন্য কালকেই বলে দিয়েছে যে আজকে যদি বৃষ্টি পড়ে তো তুমি খিচুড়ি করবে। আমি বলছি ঠিক আছে চলো, যা বলবে তাই। আজকে বেশি কাজ নেই, রান্নাটা করে ঘরগুলো মুছে নেবো, রান্নাটাকে করে গ্যাস ট্যাসগুলো মুছে, বাসনগুলো মেজে, ওদের খিদে পেলে ওরা খেয়ে নেবে। আমি পুজো টুজো, চান টান করে পুজো টুজো করে এসে তারপর
খাবো। ছেটকাচ্ছে এটা, মানে জল শুকিয়ে এসছে না, ওই জন্য সরে যাচ্ছে, টপক টপক ফুটছে আর গায়ে ছেটকাচ্ছে। বৃষ্টিটাও কম আছে, জানলা খুলতে পারছি না, জানলা দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে, গ্যাসে লাগছে, ওই জন্য এটাও একটু করে দিই। মশলাটা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ। গ্যাস ফ্যাস হয়েছে, কাচাকুচি একবারে চান করতে ঢুকো তখনই কাচাকুচি করে নেবো একবার, আজকে বেশি নেই। চলো রান্নাটা করে হয়ে গেছে, রান্না নামিয়ে দিয়েছি, এবার একটু বসলাম, ঘরপরগুলো মুছবো, কাজ আছে, কিন্তু এত গরম করছে, মানে একটু কাজ শেষে অতটা চাপ নেই, ও তো কাজে যাবে না, ওই জন্য একটু বসে আছি, দেখছি বৃষ্টির, মানে আমার সত্যি বলতে এই হাওয়াগুলো এত ভাল লাগে, মনে বসেই থাকি, শান্তি লাগে, একটু বসে নিই, তারপর আবার চান করবো, তারপর কাজ আছে। বৃষ্টি পড়েই যাচ্ছে, ময়লা নিতে আসছে, ওদিকে ওদের কাজ, ওরা করেই যাচ্ছে। আমার হাজব্যান্ডও কাজে যেত, কিন্তু ওর চোখে লাগা বলে বৃষ্টি জল ফল লাগলে ওই সেলাইটা যদি পেকে পেকে যায়, ওর জন্য আর ওকে বললাম যেতে হবে না। তারপর গরমের মধ্যে ঘেমে গেলেও তো ওখানটা প্রবলেম হবে, সেলাই করেছে যেহেতু, ওর জন্য ও যাচ্ছে না, 3-4 দিন হয়ে গেছে যাচ্ছে না, সেলাইটা কেটে নিই তারপর যাবে। বৃষ্টির মধ্যে ওই গানটা বেশ ভালো লাগে, বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, বৃষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। আমার এইসব গান খুব ভালো লাগে, আমার বেশিরভাগ ওল্ড সং ভালো লাগে, মানে ওল্ড বলতে কী বলো তো, একদম পুরনো প্যান্টানি ওরম টাইপের না, ওই ধরো রাজেশ খান্না, জিতেন্দ্র, ওদের 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 ওই ওই টাইপের ওদের এটা গানগুলো বেশ ভালো লাগে আমার। অনেক গান আমি ভিডিও করি, ওই সব গান চুজ করে করে, যেখানে আমি ইউটিউবে হয়তো করি না, গান ভাল লাগে, কমেডি ভাল লাগে, কমেডি করি, ওই জন্য কমেডি ভিডিওতে আগে লাইক আসতো না, এখন আসে বলে করি। তাও কালকে দেখলাম করেছি, 2টো সাবস্ক্রাইবার কমে গেছে, কিসের জন্য জানি না, আর আমার সাবস্ক্রাইবার বাড়তে চায় না, কেন বলো তো, কী প্রবলেম? তোমরা যদি কেউ কিছু বুঝে জেনে থাকো তো আমাকে কমেন্ট করে, যদি কেউ ভালো ইউটিউবের বিষয়ে, আমি অত জানি না, ভিডিও করি বেশ, পোস্ট করি, আর এমনিতেও সাবস্ক্রাইবার রোজ 1-2 কোনো দিন কপাল ভালো থাকলেও তো হয় অনেকটা, অনেক অনেক, মানে আস্তে আস্তে এগোচ্ছি, মানে এত আস্তে আস্তে, মানে এই জন্মে মনে আর দেখতে পাবো না সাবস্ক্রাইবার, মানে 1000 হতে গেলেও 1000-এর কাছাকাছি, তাও এসছি তো, আমি ভেবেছিলাম হবেই না ইউটিউবে হয়তো কোনো দিন, জানি না কেন হয় না আমারটা, অনেককে দেখি ঝটপট এগিয়ে যাচ্ছে, আমারটাই হয় না, কি জানি, কমেডি করি, গানের ভিডিও করি, হয়তো ভালো পারি না হয়তো, সেই জন্য। বৃষ্টিটা এইদিকে ঝাপটা দিচ্ছে, ভালো লাগছে, গাছটা দেখছি, গানগুলো ঝড়ের গান, তারপর পাখি, ওই গানটা আছে না, যে কী যেন, ওই গানটা মনে পড়ছে না, এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির গানটাই মনে পড়ছে, বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, বৃষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, বৃষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। আচ্ছা, এবার পুজো করবো, দেখো আমার বোন লজেন্সও পাঠিয়েছে, এই লজেন্সগুলো মনে পড়ে, সে কালো কালো ঝাল ঝাল, আগে ট্রেনে করে যখন মামার বাড়ি আসতাম বাবা কিনে দিত। চলো ফুলগুলো নেমে নিই, এই জন্য ফুলগুলো তরতাজা হয়ে গেছে পুরো, বৃষ্টির জল পড়েছে না, আর আমার পরে তো খিদে পেয়ে গেছে, আমি চান করতে যাব, তার আগে ওর খিদে পেয়েছে, বলে ও খেয়ে নিক, আমার পুজো, আমি বললাম পুজো করে তারপর খাচ্ছে, ও খেয়ে নিক, এখন বৃষ্টিটা কম আছে, তুলসীতলায় জলটা ঠাকুরকে দিয়ে দিই, কেন বলে তো, জোরে বৃষ্টি পড়লে বাইরেটা বেরোতে পারবো না, আর জামা কাপড় মেলিনি, জামা কাপড়গুলো সব, কি ওয়েদারটা কেমন, দরজা খোলা যাচ্ছে না, এত হাওয়া, দাঁড়াও ঠাকুরের জল ফলগুলো ভরে নিয়ে আগে তারপর আসছে।
জল দেওয়া হয়ে গেছে, এবার একটু বসে আছি, ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে দিয়ে তারপর নিচে যাব। ঠাকুর নালে গ্লাসগুলো হয়ে যায়, ঠাকুরের প্রসাদগুলো না করে গেলে হবে না। মা ফোন করছে, ছেলেটা উঠে পড়েছে, ওকে আগে খাওয়াবো, ভালো পুজো টুজো করেছে, খেতাম, কিন্তু ছেলে উঠে পড়েছে, ঘ্যান ঘ্যান করছে, উপর দিয়ে আবার শুনতে পেলাম। মা ফোন করলো, জিজ্ঞাসা করছে কী করছে সব, আমরা সব খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর আমার ঘরে খাওয়া হয়ে গেছে, বলছে আচ্ছা ঠিক আছে, রেখে দিল। এবার আমি ছেলেটাকে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। জানাগুলো একটু মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে, সবসময় দিচ্ছেন। চলো ওই ছেলেটাকে খাইয়ে তারপর আমি খেতে বসে গেছি, খেয়ে নিই। সকালবেলাটাই বেশি খাবো, এরপরে আর দুপুরবেলা আর বেশি খেতে ইচ্ছা করবো না, তো সকালবেলা বেশি করেই নিয়ে নিয়েছি। আমি এমনিতেই কম খাই, তো নিয়ে নিয়েছি আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর একটু চাটনি আছে, চাটনিটাও লাস্টে খাবো, আমার চাটনি খেতে খুব ভালো লাগে। চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং। এখন ঘুম থেকে উঠে টিফিন খাওয়া হয়ে গেছে, হাত পাও ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আর উপরে ঘরে বসে আছি। আর দেখো সব কিছু শান্ত হয়ে গেছে, ঝড় আর ঝড় নেই, ঝড় বৃষ্টি সব কিছু শেষ হয়ে গেছে কি পরে আবার হয়তো হতে পারে। তো এখন শান্ত হয়ে গেছে, হালকা হালকা হাওয়া চালাচ্ছে, আমার পুচকেটা নেচেই যাচ্ছে গানের সাথে, মানে কার্টুন চালায়, কার্টুনের সাথে যে নাচগুলো হয় ওর সাথে নেচেই যায়, নেচে যাচ্ছে, টুং 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 টেং টেং টেং। পড়া হয়ে গেছে, ওর বিকেলবেলায় পড়িয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে টিফিন খাইয়ে তারপর পড়িয়ে এখন নাচছে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো প্লিজ ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে পারলে সাথে থেকো। টাটা।